আজকে হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি। আজ আমাদের এখানে ভোট এবং আমরা ভোট দিয়ে এসেছি খুব সকাল সকাল, তারপরেই কিন্তু ভীষণ বৃষ্টি। আর বৃষ্টি দেখে ওরিও প্রচণ্ড খুশি হয়েছে। এত গরমে ওদের তো খুবই কষ্ট হয়, বিশেষত এই ফার বেবিদের এত ফার, তো তার ফলে গরমে ওদের খুব কষ্ট হয়। কীরকম মুখ বের করে গন্ধ নিচ্ছে দেখো সবাই, এবং ওর আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আমরাও তো একটু রিলিফ পেয়েছি, এতটা গরমের পরে একটু বৃষ্টি হলো তো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। তবে ওকে আমরা ওই জলটাতে যেতে দিচ্ছি না, জেনারেলি ও ওখানটায় উঠে বসে থাকে এবং বাইরের দৃশ্য দেখে। যারাই আছে পাড়ার সবাই ওকে ডাকাডাকি করে, ও সবার সাথে ও ইন্টারাক্ট করার চেষ্টা করে। তো একটা বেশ ভালো সময় কাটে ওখানটায় ওর। কিন্তু আজকে আমরা যেতে দিচ্ছি না, কারণ বৃষ্টির ছাটে ওই জায়গাটা, বারান্দার মতো জায়গাটা পুরো ভিজে গেছে জানলার ওখানে, তাই ওকে ভেতর থেকে দেখতে বলা হয়েছে। আর ও খুব ওবিডিয়েন্ট বলে দেখেওছে বসে বসে ভেতর থেকে, এবং তারপরে ও সোফার ওপরে চলে এসেছে অন্য একটা জানলা দিয়ে ও দেখার চেষ্টা করছে, কিন্তু এখানে ওর ঠিক মন লাগছে না। তো সেই জন্য ও আবার চলে গেছে ওর দিদিয়া এবং পাপার কাছে। আজকে যেহেতু ছুটি, ভোটের জন্যে সকলেই বাড়িতে, সেই জন্য কিন্তু সবাই বেশ আড্ডা এবং খোশ মেজাজে আছে। আমরা দেখতে পাচ্ছি ডট এবং ডটের পাপা দুজনেই, ওই যে ডটের পাপা ভোট দিয়ে এসছে সেটা দেখাচ্ছে, এবং সবাই কিন্তু বেশ খুশি খুশি আছে। এবং ডট যে ভোট দিতে পারেনি সেটা দেখে খুব মজা পাচ্ছে। আমারও ভোট হয়ে গেছে, আমরা সকাল সকাল সমস্ত কাজ সেরে এসেছি, কারণ এটা তো একটা গণতান্ত্রিক অধিকার, এ তো আমাদেরকে প্রয়োগ করাই উচিত। এবং আমরা দেখছি যে এই সময়টা যেহেতু ডটেরও স্কুল ছুটি হয়ে গেছে, সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো এরা দুজন এখন খুব ভালো একটা টাইম পাবে একসাথে থাকার। স্কুলের জন্য খুব বেশি সময়টা পায় না, তবুও পড়াশুনোর ফাঁকে ফাঁকে কিন্তু ওরিওকে সময় দেওয়ার চেষ্টা করে। ও সবসময়ই বলে যে ও তো একা একা থাকে, তো ওকে যতটা সম্ভব খেলা করা ওর সঙ্গে চেষ্টা করে। তো এই জন্য ওরা দুজন খুব হ্যাপি থাকে। এই যে ওরা এখন বল নিয়ে ফেচ দ্য বল এই খেলাটা খেলছে। এছাড়াও ওদের অনেক রকমের খেলা আছে যেগুলো ওরা সবসময় খেলতে থাকে, এবং যতবারই বল ছুঁড়ে দেবে ততবারই ও দিদিয়ার কাছে বল নিয়ে যাবে এবং বল নিয়ে গিয়ে বলবে চলো খেলি। তো এরকমভাবে কিন্তু ওরা খুব মজা করে আনন্দ করে দিনটা কাটায়। পড়াশুনো যখন করে ডট, তখন ঠিক ওর পাশে গিয়ে ওরিও বসে থাকে এবং অপেক্ষা করে কখন পড়াশুনো শেষ হবে, কখন দিদি আমার সাথে খেলবে। তো এইভাবেই কিন্তু দেখো ও খেলছে, এবং সেই সাথে সাথে খানিকটা এক্সারসাইজও হচ্ছে, একটা অ্যাক্টিভিটিও হচ্ছে। সবসময় সবাই চেষ্টা করবে যে নিজেদেরকেও অ্যাক্টিভ রাখতে। আমরা যদি খুব অলসভাবে শুয়ে থাকি তাহলে পড়ে থাকি, ওরাও কিন্তু অলসভাবে শুয়ে দিন কাটাবে। তো তার থেকে ওদেরকে যতটা বেশি কাজের মধ্যে রাখা যায়। তো আজকে কিন্তু ওরিওর জন্য আমি বানিয়ে ফেলেছি চিকেন, এবং সেই সাথে আছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা ওদের জন্য খুবই ভালো। মিষ্টি কুমড়ো যেমন ওদের পেটে পোকা হওয়া থেকে প্রতিরোধ করে, মিষ্টি কুমড়োর বীজ কিন্তু থাকে যে আমরা ডিওয়ার্মিং করাই, সেখানে যে ওষুধটা আমরা যে কোনোটাই খাওয়াই না কেন তাতে কিন্তু মিষ্টি কুমড়োর বীজ দেওয়া থাকে, বিশেষত যদি আমরা হার্বাল ডিওয়ার্মিং করাই। ডিওয়ার্মিং নিয়েও আমি একটি ভিডিও নিয়ে আসবো, আমি কিভাবে ওরিওকে ডিওয়ার্মিং করাই সেটাও দেখাবো। আমি কিন্তু এখানটায় শুধু একটু হলুদ দিয়েছি, আর কিচ্ছুই দিইনি, জল দিয়েছি এবং চিকেন, আর কিচ্ছু না, 1 চিমটে হলুদ দিয়েছি ব্যাস। এবং চিকেনের থেকে যতটুকু নিজস্ব তেল ছেড়েছে ওটাই। এছাড়া কিন্তু অনেকে চাইলে পারে যেটা ওদের ডগদের জন্য যে নারকেল তেল পাওয়া যায় সেটাও কিন্তু খাওয়াতে পারেন, এবং তাতে কিন্তু ওদের ফারের জন্য সেটা খুব ভালো। এখন দুপুর 11:30 বাজে, তো এই সময় ফল খায় ওরিও। তো ওরিওকে আমি প্রথমে ফল দিয়েছি। আমি চেষ্টা করি যে যখন ডট বাড়িতে থাকে আমি ডটকে দিয়েই এগুলো করাই, তাতে ওদের মধ্যে বন্ডিংটাও তৈরি হয়, এবং ডট নিজেও বুঝতে পারে যে ওদের সাথে কিভাবে বিহেভ করা উচিত। এটা আমি সবসময়ই শেখাতে থাকি। আমি যতটা শিখতে পারি আমি ওদেরকে সবসময়ই বলি। আমরা দেখি বাড়িতে বাচ্চারা অনেক সময় খুবই অত্যাচার করে, কান ধরে টানে, নাক ধরে টানে। তো বাড়িতে পোষ্য আনলে পারে ওদের ওপরে এই অত্যাচারটা ওরা তো বাচ্চা না বুঝে করে, আমাদেরকে শেখাতে হবে এটা যেন না করে। এবং আমি ওরিওকে যে যে ট্রেনিংগুলো দিয়েছি সেটা কিন্তু আমি ডটকে দিয়েও করাই। তার সাথে সাথে ওরা বেশ মজাও করে, আনন্দ করে। এবার এই যে জড়িয়ে ধরছে, এই জড়িয়ে ধরাটার মধ্যে কিন্তু ওকে ডিস্টার্ব করার কিছু নেই, কারণ খুব আলতো করে খুব আদর করে জড়িয়ে ধরছে, এবং ওরিও নিজেও সেটা খুব এনজয় করে। ওদের মধ্যে বন্ডিংটা দেখে আমারও খুব ভালো লাগে। তো ওকে আপেল খাইয়ে দিচ্ছে ওর দিদিয়া,
তো এরকমই একটা বন্ডিং ওদের মধ্যে থাকুক, এবং বাড়িতে যদি বাচ্চাদের অনুরোধে পোষ্য আনা হয় তাহলে কিন্তু অনেক সময় দেখি যে বাচ্চারা তারপরে আর কিছুই করতে চায় না, সবটাই বাবা মায়ের ওপরে এসে চাপে। আমি সবসময় বলবো যে বাচ্চাদেরকে কিছু কিছু কাজ দেওয়া উচিত ওদের, যাতে ওদের সাথে বন্ডিংটাও তৈরি হয় এবং সেই সাথে সাথে ওরাও বোঝে যে এই বাচ্চাটি ছোট হলেও ওকে আমাকে মেনে চলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।